গোলবাড়ি স্টাইল কষা মাংস, ভেটকি মাছের মোমো, বড়ুয়ার প্যান্থারাস, এই ভিডিওতে সবকিছুই ট্রাই করবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আজকে আমরা আছি শ্যামবাজার 5 পয়েন্টের সামনে, আর আজকের ভিডিওতে আমরা ট্রাই করবো শ্যামবাজারের খাবার দাবার, নাম করা রেস্টুরেন্টও ট্রাই করবো, অ্যাট দ্য সেম টাইম পকেট ফ্রেন্ডলি স্ট্রিট ফুডও খাবো। So I'm really excited to shoot this video. I hope তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সো ভিডিওটার প্রথমেই সবাই প্লিজ একটা করে লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগছে। আর তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এখন বাজে প্রায় 11টা মতো, বেশ দেরি করে আজকের দিনটা স্টার্ট করছি। ফার্স্টই ব্রেকফাস্ট করবো, অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করবো বলাটা ভুল, ইটস মোর অফ আ ব্রাঞ্চ। বেশি কথা না বলে লেটস গো টু আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন, চলো। ব্রেকফাস্ট করার জন্য আমরা এখন এসেছি 105 বছরের পুরনো রেস্টুরেন্ট ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। যখন এই ফুড জয়েন্টটা স্টার্ট হয়েছিল এটা একটা ভাতের হোটেল ছিল, বাট গ্র্যাজুয়ালি ইট বিকাম ফেমাস চায়ের দোকানের ঠেক। দোকানটায় ঢোকার পরেই আমার লিটারালি আমার মনে হচ্ছিল একদম প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে চলে গেছি। কড়ি বর্গা, সিলিং ফ্যান, কাঠের চেয়ার টেবিল, ইনফ্যাক্ট যে টোস্টারে ব্রেডটা টোস্ট করা হলো সেটাও কিন্তু একদম সেই পুরনো দিনকারই মতো। ইটস রিয়েলি আ নস্টালজিয়া। সময়ের সাথে সাথে কাস্টমার্স বদলেছে কিন্তু দোকানটা কিন্তু একদম সেই আগেকার মতোই আছে, তার কোনো রেনোভেশন এখনো অব্দি হয়নি। দোকানটা একদম সকাল সকাল খুলে যায়, 6:30 থেকে রাত 9টা অব্দি এটা খোলা থাকে। জেনারেলি এই দোকানটা চা, টোস্ট, অমলেট এইসবই পাওয়া যায়, আর আমরাও সেটাই অর্ডার করেছি। আমরা নিচ্ছি একটা বাটার টোস্ট, এখানে একটা ডিমের অমলেট আর চা। তো আমি নিচ্ছি নর্মাল দুধ চা আর দাদা নিয়েছে লেবু চা। যা বুঝছি ম্যাক্সিমাম যে কাস্টমার কিন্তু পুরোটাই লোকাল কাস্টমার, যারা রেগুলার এই দোকানে আসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে বলে, সাথে সাথে এইখানে চা, ডিম, টোস্ট এইসব খাবে বলে। তো আমরাও সেটাই করবো, পুরোনো অ্যাম্বিয়েন্সের সাথে টোস্টটা এনজয় করবো। তো চলো লেটস স্টার্ট। বড় যে পাউরুটি গুলো হয় সেগুলো থেকে ছোট ছোট পিস করা হয়েছে, আর এটা বাটারে একদম টোস্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই ইটস রিয়েলি লাইক ক্রাঞ্চি, পুরো টোস্টেড। তো প্রত্যেকে চিনি আর গোলমরিচ অ্যাড করা হয়েছে, দ্যাটস ইট। টোস্টটা পার পিস হিসেবে কাউন্ট করা হচ্ছে। তুমি চাইলে একটা টোস্ট নিতে পারো, তুমি চাইলে দুটো টোস্ট নিতে পারো, আর এক পিসের দাম 14 টাকা। ইটস রিয়েলি গুড। সবাই খুব চেনার টেস্ট, ঠিকঠাক অ্যামাউন্টে চিনি দেওয়া হয়েছে। আমার বেশি ভালো লাগছে ওপর থেকে গোলমরিচটা দেওয়ার জন্য, যেহেতু চিনিটা মিষ্টি, ব্ল্যাক পেপারটা খুব ভালো কাজ করছে, একটা ওই ঝাল ঝাল একটা স্পাইস কিক দিচ্ছে, এন্ড ইটস স্টিল ক্রাঞ্চি। তো টোস্টের সাথে সাথে আমরা ডিমের অমলেটও নিয়েছি, তো চলো একটু খেয়ে দেখি। নর্মাল ডিমের অমলেট যেরকম বাড়িতে মা বানায় এক্স্যাক্টলি সেরকম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানানো হয়েছে সর্ষের তেলে, উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিয়েছে। বাড়িতে অনেক সময় মাও গোলমরিচ দিয়ে দেয়, এটা আলাদা কিছু না। তো ব্রেকফাস্টটা শেষ করবো 1 কাপ চা দিয়ে। আমরা নর্মাল মিল্ক টি অর্ডার করেছিলাম। এখানে চা বানানোর প্রসেসটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো। ফার্স্টে লিকারটা দিল, তারপর উপর থেকে ওরা দুধটা অ্যাড করলো। সো এটা জেনারেলি আমি কোনোদিনও খাইনি, বাড়িতে তো এরকম ভাবে হয় না, সব ফুটিয়ে করে, একটু অন্যরকম। খুব ঘন চাটা নয়, কড়া চা। কড়া চা যারা পছন্দ করে তাদের ভীষণ ভালো লাগবে। ওভারঅল ইটস এ নাইস প্লেস। যেহেতু এটা অনেক পুরনো একটা দোকান, ইয়াং জেনারেশনকে আমি বলবো ক্যাফেতে তো অবশ্যই যাবে, বাট অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে কলকাতার এই পুরনো যেসব রেস্টুরেন্টস আছে বা এই চায়ের দোকান এগুলোও যাও, এগুলো সামহাও আমাদের রুটস কে চেনাতে অনেক হেল্প করে। সো ইয়া, ইটস এ মাস্ট ট্রাই। এখন আমি আছি শ্যামবাজারের এমন একটা দোকান যেখানে তুমি পেয়ে যাবে গোলবাড়ি স্টাইল মাটন কষা। ইনফ্যাক্ট অনেকে মনে করে গোলবাড়ির থেকেও নাকি এখানকার মাটন কষা আরো অনেক বেশি সুস্বাদু। অনেকেই নিশ্চয়ই গেস করে দিয়েছো, ইয়েস ইউ আর রাইট, আমরা এখন আছি শ্যামবাজারের রূপাতে। গোলবাড়ির মাটন কষা আমি ছোটবেলায় অনেকবার খেয়েছি, যখন আমি মাটন খেতাম সেই সময়কার কথা বলছি। বাট লাস্ট যখন আমি মাটন কষা খেয়েছিলাম গোলবাড়ির, আমার এক্সপিরিয়েন্স ওয়াজ নট দ্যাট গুড। মাংসটা ওয়াজ ছিবড়ে কাইন্ড অফ। রূপা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো, সো আই এম রিয়েলি এক্সাইটেড যে কতটা ভালো এটা। যদিও আমি মাটন খাই না, বাট গ্রেভিটা ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কিরকম লাগলো, বা যতটা হাইপ আছে এই দোকানটা নিয়ে, কতটা হাইপ কি অ্যাকচুয়ালি এই দোকানটা ডিজার্ভ করে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো বেশি কথা না বলে লেটস গো ইনসাইড। পাওয়ার ফুড ইজ হিয়ার। রূপার অ্যাম্বিয়েন্স এর যদি কথা বলি, খুব ছোট্ট একটা দোকান, জাস্ট কয়েকজন মিলেই বসে খেতে পারবে। খুব বড় ল্যাভিশ দোকান না, বাট দিস ইজ নোন ফর ইটস ফুড, স্পেশালি মাটন কষা। আমরাও তাই অর্ডার করেছি 1 প্লেট মাটন কষা, তার সাথে একটা পরোটা নিয়ে নিয়েছি, আর এটা কমপ্লিমেন্টারি ওটা দেয় একটা তেঁতুলের টক মিষ্টি একটা চাটনি টাইপের। তো এছাড়াও ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো ট্রাই দেয়ার মাটন লিভার, চিকেন ভর্তা, চিকেন কষা, প্রচুর আইটেমস আছে। তো
যেটা ইচ্ছা তুমি ট্রাই করতে পারো। 1 প্লেট মাটন কষা আমরা অর্ডার করেছিলাম, আর 1 প্লেটে 4 পিস মাটন থাকে, অ্যান্ড দিস ইজ দ্য কোয়ান্টিটি। লাল আর কালো কালো একটা বিষয় আছে, ঠিক যেরকম গোলবাড়ির মাংস এক্স্যাক্টলি সেরকম। আমরা পরোটা অর্ডার করেছিলাম, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো ট্রাই দিস মাটন কষা উইথ রুটি, কারণ রুটিও অ্যাভেলেবেল। পরোটাটা হচ্ছে লাচ্ছা পরোটা, ভীষণই ক্রিস্পি আর ফ্লেকি, রোলের পরোটা যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম। যেহেতু আমরা অনেকক্ষণ ভিডিও করছিলাম, দ্যাটস একটু শক্ত হয়ে গেছে। এটা গরম গরম খেলে না হেভি লাগতো, ঠিকঠাক যেরকম হয় সফট এক্স্যাক্টলি ওরকম। কিন্তু মাটন যদি ভালো সেদ্ধ না হয় তাহলে কিন্তু খাওয়া যায় না, ছিপড়ে ছিপড়ে লাগে। মাটনটা দেখতে স্পাইসি লাগলো, খেতে কিন্তু ওই রকম স্পাইসি কিছু না, ঠিকঠাক একদম ব্যালেন্স। অ্যাট দ্য সেম টাইম যেহেতু স্লো কুক করা হয়েছে আর পেঁয়াজ ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই একটা হালকা সাটল সুইটনেসও আছে, যেটা আমাকে খুব ভালো লাগছে। একটা পরোটার মধ্যেও হালকা মিষ্টি মিষ্টি বিষয়টাও আছে। মাটন আর পরোটার কম্বিনেশনটা ইজ রিয়েলি গুড। সাথে যে চাটনিটা দিয়েছে ওটা একটু খাবো। তেঁতুলের যেরকম চাটনিটা হয়, টক মিষ্টি, অ্যাট দ্য সেম টাইম হালকা একটা ঝালও লাগছে। আমার আমার মনে হচ্ছে এটা শুকনো লঙ্কা বা কিছু ইউজ করা হয়েছে, আই ডোন্ট নো, আমি জাস্ট অ্যাজিউম করছি। ছোটবেলায় গোলবাড়ির যখন কষা মাংস খেতে যেতাম, ওখানেও এটা সার্ভ করা হতো এই চাটনিটা। আর বাপি সবসময় বলতো যে এটা অবশ্যই খাওয়া উচিত, কারণ এটা নাকি ডাইজেশনে হেল্প করবে। আমি জানি না এটা কতটা সত্যি, বাট বাপি বলতো, আর আমার খেতেও ভালো লাগছে। সো ওয়াই নট টু ট্রাই দিস। যারা মাটন খাও তাদের জন্য ইট উইল রিয়েলি বি আ ট্রিট, এ গুড ট্রিট। দাম এটার মাত্র 270 টাকা। সো প্রাইস অ্যাঙ্গেল থেকেও যদি আমি বলি, অনেকটাই কম দেন গোলবাড়ি। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই দ্যাট গোলবাড়ি স্টাইল মাটন, দ্যাট উইদিন ইউর বাজেট, ইউ ক্যান ট্রাই দিস প্লেস। এখন আমি আছি শ্যামবাজার 5 পয়েন্টের বাবুলালসে। আগের বছর ভেটকি মাছের মোমোর খুব ক্রেজ উঠেছিল, আর এই সেই দোকান যার হাত ধরে ভেটকি মাছের মোমো শুরু হয়েছিল। আনফর্চুনেটলি আগের বছর আমার ট্রাই করা হয়নি, দ্যাটস ওয়াই আজকে আমি এসেছি এখান থেকে ভেটকি মাছের মোমো ট্রাই করতে। সো আই এম রিয়েলি এক্সাইটেড। 1 প্লেট ভেটকি মাছের মোমোতে 4 পিস মোমো থাকে, তার সাথে মোমো সস অ্যান্ড মেয়োনিজ, আর অবশ্যই মোমো স্যুপ। মোমোটা সিরিয়াসলি আমার হেভি লেগেছে। স্ট্রং ভেটকি মাছের একটা গন্ধ, তার সাথে হালকা ধনেপাতা আর পেঁয়াজও দেওয়া আছে। তো কোটিংটা একদম ঠিকঠাক, খুব মোটা আমি বলবো না। মেইন যে টেস্টটা, দ্যাট ইজ ভেটকি মাছ ডমিনেট করছে। ভেতরটা আমার জুসি লাগছে। এই জুসিটা কিন্তু লাগছে নট বিকজ অফ অয়েল, বাট ভেটকি মাছের যে ফ্যাট আছে সেটার জন্য। যারা মাছ পছন্দ করো না তাদের এটা কিরম লাগবে আমি জানি না, বাট আমি যেহেতু ভেটকি মাছের ভীষণ বড় ফ্যান, আমার তো হেভি লাগছে। একদমই স্পাইসি না, হালকা গোলমরিচের একটা ফ্লেভার আমি পাচ্ছি। আর একটা জিনিস, এই মোমোটা খাওয়ার জন্য কোন রকম মোমো সস বা মেয়োনিজের আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই, মানে শুধু শুধু খেতেই আমার হেভি লাগছে। তো এবার একটু এই স্যুপটা খাবো। এটা কিন্তু হেভি স্পাইসি। স্যুপটা ভালো, কনসিস্টেন্সিটা যদি বলি খুব একটা থিকও না খুব একটা থিনও না, একদম মাঝামাঝি ঠিকঠাক কনসিস্টেন্সি। মানে কর্নফ্লাওয়ার দিয়ে বেশি একদম মোটা করে দিয়েছে এটা আমি বলতে পারবো না। ডিম দেওয়া আছে, এগ হোয়াইটটা, গাজর আর লঙ্কা এইসব দেওয়া আছে। স্যুপটাও ইজ রিয়েলি গুড। ভেটকি মাছের মোমো নিয়ে খুবই মিক্সড একটা ওপিনিয়ন আছে। কেউ কারোর কারোর খুব ভালো লেগেছে, কারোর কারোর আবার একদমই ভালো লাগেনি, বাট আমার পার্সোনালি খেতে বেশ ভালোই লেগেছে। দাম 60 টাকা আর 4 পিস দিচ্ছে, আমার মনে হয় সেটা একদম ঠিকঠাক। কারণ অনেক বেশি পিস করে ভেতরে যদি স্টাফিংই না থাকতো, কিংবা যদি অন্য কোনো মাছ দিয়ে দিত, তাহলে সেটা ভালো হতো না। সো ইটস বেটার কি কম দাও বাট কোয়ালিটি দাও, এটার ক্ষেত্রে সেটা আমি বলতে পারি। So now we will try my favorite chicken cheese momo. আর চিকেন চিজ মোমোতে কিন্তু 5 পিস মোমো থাকে, উইথ সেম মোমো সস, মেয়ো আর চিকেন স্যুপ, যেটাই মাত্র খেলাম। চিকেন তো আছেই, পাশাপাশি এই মোমোটা কিন্তু চিজ ডমিনেটিং। চিজের সল্টি যে বিষয়টা, সেটা এই মোমোটার মধ্যে আছে। তো স্টাফিং এ চিকেন আর চিজ তো আমি দেখতেই পাচ্ছি, এছাড়াও কিন্তু পেঁয়াজ আর ধনেপাতাও ইউজ করেছে, আর আমার মনে হচ্ছে এটাতেও স্প্রিং অনিয়ন ইউজ করেছে। আর কোটিংটার কথা যদি আমি বলি, কোটিংটাও কিন্তু একদমই ঠিকঠাক। পার্সোনালি ভেটকি মাছের থেকেও এই চিকেন চিজটা আমার বেশি ভালো লাগে। তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের চিকেন চিজ মোমোটা ভালো লাগে নাকি ভেটকি মাছের মোমোটা ভালো লাগে। ভালো মোমো খেতে হলে শ্যামবাজারের বাবুলালসে অবশ্যই একবারটি এসো, খেয়ে দেখো যে তোমাদের কিরকম লাগে এখানকার মোমো। খুব ইচ্ছা করছিল একটু চাইনিজ কিছু খাই, স্পেশালি চাউমিন। আমার কলেজের টাইমে এখানে একটা দোকান ছিল, সেখান থেকে আমি খেতাম। দ্যাট ওয়াজ আ স্ট্রিট ফুড বলতে পারো, মানে একটা ওই কার্টে বসতো চাউমিন, মোমো, চিলি চিকেন এইসব নিয়ে। বাট সেই দোকানটা আনফর্চুনেটলি দেখলাম আজকে বন্ধ। দ্যাটস ওয়াই এখান দিয়েই পাস করছিলাম, হঠাৎ এই নেবুলা রেস্টুরেন্টটা ঝুঁকে পড়লো। আর একটা বড় সাইনবোর্ডে দেখলাম যে কম্বো অফার চলছে, মাত্র 100 টাকায় চাইনিজ কম্বো। দেখেই একদম স্টপ হয়ে গেছি। নেবুলা রেস্টুরেন্টের কথা একটু বলি, যেটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। এখানে বসে খেতেও তুমি পারো, অ্যাট দ্য সেম টাইম টেক অ্যাওয়ে নিতে পারো।
দাদারা অনেক রিকোয়েস্ট করছিলেন ভেতরে বসে খাওয়ার জন্য। ভিডিও পারপাসে আমরা টেক অ্যাওয়ে নিয়ে জাস্ট বাইরে শুটটা করছি। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ চাউমিন প্লাস চিলি চিকেন, এর সাথে স্যালাড দিয়েছে, একটা ক্যাম্পা কোলাও আছে। কম্বো হিসেবে যদি পোর্শন সাইজ দেখো খুব একটা কিন্তু কম না, চাউমিনের কোয়ান্টিটি ঠিকঠাক। চিলি চিকেন 2 পিস আছে অ্যান্ড দিস ইজ দ্য সাইজ অফ দ্য চিকেন। চাইনিজ রেস্টুরেন্টের যেরকম চাউমিন গুলো হয় ওরকম কিন্তু না, পুরো একদম স্ট্রিট স্টাইল চাউমিন, যেরকম খেতে ইচ্ছা হচ্ছিল এক্স্যাক্টলি সেরকম। তো আমরা ভেজ চাউমিন নিয়েছিলাম, তো ভরে ভরে ভেজিটেবলসও আছে, ক্যারট, ক্যাপসিকাম, বিনস, ক্যাবেজ, পেঁয়াজ সবকিছুই আছে। বাট অনলি ওয়ান ড্রব্যাক অফ দিস চাউমিন, এটা একটু বেশি অয়েলি লাগছে আমার। আদারওয়াইজ taste wise especially it is really good. Now it's time to try this veg chowmein with this chili chicken. আমি এক্সপেক্ট করিনি যে কোটিংটা এতটা পাতলা হবে, ম্যাক্সিমামটাই কিন্তু সলিড চিকেন। চিলি চিকেনটা ইজ রিয়েলি গুড। টেস্ট ওয়াইজ যদি এটা বলি, সোয়া সসটা একটু বেশি, সসের কারণে এটা ট্যাঙ্গি যে বিষয় ওটা আছে, খুব বেশি স্পাইসি না, ঠিকঠাক সবাই খেতে পারবে। চিলি চিকেনটাতেও খুব ভালো পরিমাণে ক্যাপসিকাম ইউজ করা হয়েছে, আর চিলি চিকেনটা কম্বোর দাম অনুযায়ী একদম ঠিকঠাক। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই সাম গুড চাইনিজ দ্যাট টু অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, ইউ ক্যান কাম টু দিস প্লেস। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর সন্ধে মানেই একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। সো তাই জন্য আমরা চলে এসেছি এখন শ্যামবাজারের ভীষণই ফেমাস বড়ুয়া অ্যান্ড দে ফাস্ট ফুডে। এটা অ্যাকচুয়ালি শ্যামবাজার যে মেট্রো 5 নম্বর গেট থেকে খুবই কাছে, যে কাউকে জিজ্ঞাসা করলে বড়ুয়ার দোকানে যাব তুমি ইজিলি পৌঁছে যাবে এখানে। তো দোকানটা শুরু হয় 5:40 এরকম নাগাদ। এখানকার যেটা সব থেকে বেশি ফেমাস প্যান্থারাস, তো প্যান্থারাস যদি খেতে চাও তাহলে একটু তাড়াতাড়ি এসো, কারণ বেশি লেট করলে প্যান্থারাস কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়। কলেজ লাইফ থেকে আমি এটা নিয়ে সেকেন্ড টাইম প্যান্থারাস খাবো। একবার আগে খেয়েছিলাম, তারপরে আমি অনেকবার চেষ্টা করেছি প্যান্থারাস খাওয়ার, কিন্তু কোনো বাড়ি আমি পাই না, আজকে ফাইনালি পেয়েছি। প্যান্থারাস বিষয়টা নিয়ে একটু বলি, যারা প্যান্থারাস বিষয়টা জানো না যে জিনিসটা কি, পাটিসাপটার মতো একটা জিনিস যার ভেতরে নারকেলের পুরের জায়গায় মাটনের মিন্সড একটা পুর থাকে, তারপর সেটাকে ব্রেড ক্রামসে মুড়ে ডিমের গোলায় চুবিয়ে ডিপ ফ্রাই করা হয়। একদম গরম গরম জাস্ট ভেজে দিচ্ছে, মানে অর্ডার কেউ করলে তারপরেই ভাজা হয়। আর একটা জিনিস যেটা আমি নতুন এখানে এসে দেখলাম, যে টোকেন সিস্টেম করে দিচ্ছে 1 2 এরকম করে করে, যে ফার্স্ট আসবে তাকে একটা 1 দেওয়া হবে, তারপরে 2, সেই অনুযায়ী তুমি খাবার পাবে। ইন কেস যদি তোমার টার্ন আস্তে আস্তে শেষ হয়ে যায় সেই খাবারটা, তাহলে তুমি আর পাবে না। তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। উপরটা ক্রিস্পি আর ভেতরে মিন্সড মাটনের একটা স্টাফিং, যেটা অল্প মিষ্টি মিষ্টি। স্টাফিং এর মধ্যে মাটন কিমা নয়, মাটন চাংস এরকম ইউজ করা হয়েছে। টেক্সচারটা একটা মিহি পেস্ট করা আছে, তার সাথে এক একটা মাটন চাংস। বাট আমি এটাও বলবো, আমি পার্সোনালি মাটন খাই না, কিন্তু ওই রকম মাটনের স্ট্রং কোনো একটা গন্ধ নেই যেটা আমি খেতেই পারবো না। আমাকে যদি কেউ না বলতো যে এটাতে মাটন দেওয়া আছে, তাহলে আমি হয়তো বুঝতেও পারতাম না। হয়তো এই চাংসটা মুখে পড়লে তারপরে আমি রিয়েলাইজ করতাম যে আচ্ছা এটাতে মাটন দেওয়া আছে। স্টাফিংটায় টমেটো, পেঁয়াজ, লঙ্কা সবকিছু ইউজ করেছে। তো প্যান্থারাসের সাথে আলাদা করে কিছু ডিপ ওরা দেয় না, জাস্ট নর্মাল কাঁচা পেঁয়াজ দেয়। স্টাফিংটা এতটাই ভালো খেতে, এটা আলাদা করে কিছু লাগবেও না, এটা এমনি তুমি খেতে পারবে। ফিশ ফ্রাই, চিকেন কাটলেট এইসব বাদ দিয়ে যদি অন্য রকম কিছু খেতে চাও, তাহলে ইউ শুড ডেফিনেটলি ট্রাই দিস, ইটস এ গুড ওয়ান। আমাদের দোকানটা তৈরি হচ্ছে 1933 থেকে। দোকানটা তখনকার দিনে বড়লোক বাবুদের তোষামতির জন্য ফেটে ফেটে ক্লাবের একটা ক্যান্টিন ছিল। সেই ক্যান্টিনটা স্বাধীনতার পর উঠে গেলে তারপর আমরা একটা দোকানে পরিণত হয়। মাটন প্যান্থারাস সবচেয়ে ফেমাস আইটেম। প্যান্থারাসটা আমাদের দোকান থেকে স্টার্ট হয় প্রথম। তো প্যান্থারাসের সাথে আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের আর কি ভালো যেটা আমি অর্ডার করতে পারি। তো দাদা আমাকে বললো তুমি চিকেন ফ্রাইটা ট্রাই করতে পারো। এছাড়াও ওদের ফিশ রোলটা আমি শুনেছি ভীষণই ভালো, বাট ওটা জেনারেলি উইকেন্ডে হয়, আমরা সপ্তাহে একদম মাঝামাঝি একটা দিনে এসি, দ্যাটস ওয়াই আজকে ওটা নেই। টিপিক্যাল চিকেন কাটলেট টাইপের নয়, চিকেনের ব্রেস্ট পিসটা ব্রেড ক্রামসে কোট করে জাস্ট ডিপ ফ্রাই করা, সাথে জাস্ট পেঁয়াজ দিয়েছে, এটাতেও কিছু ডিপ দেয়নি। ওয়াও, দিস ওয়ান ইজ রিয়েলি গুড। আমার এটা পার্সোনালি বেশি ভালো লেগেছে। কোটিংটা ভীষণই পাতলা একটা কোটিং, আর এটা হচ্ছে চিকেনের স্কিনটা। চিকেন এখানে উইথ স্কিন ইউজ করা হয়েছে, সেই জন্যই যখনই কামড়টা দিলাম না একটা ওই জুসিনেস এলো। আদার ধনেপাতা যে ইউজ করা হয়েছে সেটা বুঝতে পারছি, কারণ এটা ভিজিবল। আদারওয়াইজ বুঝতে পারছি না যে ভেতরে যে চিকেনটা ইউজ করা হয়েছে ওদের ম্যারিনেশনে কি দেওয়া হয়েছে। ওয়ান মোর থিং, লঙ্কাও ইউজ করা হয়েছে। যখন খাচ্ছি এক একটা বাইতে কুচি কুচি যে লঙ্কাগুলো হয় সেটা মুখে পড়ছে, একটা ঝাল লাগলো। ওই ঝালটা ইজ অ্যাকচুয়ালি নিডেড ফর দিস ফ্রাই। প্যান্থারাসটা তো খাবেই, তার পাশাপাশি অবশ্যই এটা ট্রাই করো। তো আমার প্রতি ভিডিওর মতো আজকের ভিডিওটাও শেষ করবো একটা মিষ্টি দিয়ে। সেই জন্য আমরা এখন এসেছি দারিক্সে।
এনাদের আরো কিন্তু দুটো আউটলেট আছে, একটা তো শ্যামবাজার আর একটা হচ্ছে এন্টালি আর একটা হচ্ছে লালবাজারে। প্রচুর মিষ্টি অপশনস আছে, তুমি ভাজা মিষ্টি চাইলে খেতে পারো, সন্দেশ চাইলে খেতে পারো, দুধের মিষ্টি, সিঙ্গাড়া, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। বাট আমরা আজকে প্রচুর অলরেডি সকাল থেকে খেয়েছি, অত পেটে জায়গা নেই, তো সেই জন্য জাস্ট একটাই মিষ্টি নিয়েছি, আমার ভীষণ ফেভারিট রাবড়ি। 100 গ্রাম মতো নিয়েছি, 100 গ্রামের দাম পড়েছে 60 টাকা। মোটা সরের লেয়ার, অ্যাট দ্য সেম টাইম দুধও আছে। খুব কিরকিরে মিষ্টি নয়, আবার একদম মিষ্টি নেই সেটাও আমি বলবো না, ঠিকঠাক ব্যালেন্স মিষ্টি। যারা ব্যালেন্স মিষ্টি খাও তাদের খুব ভালো লাগবে। আমার নাম গৌতম ঘোষ, এটা হচ্ছে দারিক গ্র্যান্ডসন 140 বছরের দোকান। এখন বর্তমান 70 থেকে 75 রকম আইটেম থাকে। সকালের দিকে নোনতা খাবার পাবেন, সিঙ্গারা, আলুর দম দিয়ে রাধাবল্লভী, ঢোকলা, দই বড়া। And with this, I'm ending this video here. I hope ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন প্লিজ মেক শিওর ইউ লাইক দ্য ভিডিও। কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগছে। আমি জানি যে একটা ভিডিওর মধ্যে শ্যামবাজারের সব খাবার কভার করা পসিবল নয়, কারণ শ্যামবাজারে খাওয়ার অপশনস প্রচুর। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমি ডেফিনেটলি আর একটা সেকেন্ড পার্ট আনবো শ্যামবাজার ফুডের। তার জন্য তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে, শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা।